নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনুর কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি পেঁপু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, মূলো দিয়ে, পুঁই শাক দিয়ে তরকারি করব। আমি এগুলো সব একে একে ভেজে নেব। আর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আমি আগে ভেজে নেব। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর একটা দুটো দিবা দাও আর থাক। এরপর আমি মূলোগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁপেগুলো ভেজে নেব। পেঁপের মধ্যে আমি পুঁই শাকটা ঢেলে দেবো। ভেজে নিয়ে আমি জল ঢেলে দেবো। তাই আমার সব একটা করে সবজি ভাজা হয়ে গেছে। পুঁই শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ভাজাগুলো দিয়ে দেবো। এর মধ্যে বেটে রাখা আদা, জিরে, ঝাল, সরষে দেওয়া আছে, একটা আমি বেটে নিয়েছি, আমি এর মধ্যে দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবে সে সময় দিয়ে নেবো। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, নেড়ে চেড়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার সবজিটা সব ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়ন দিলাম। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, আমি দুটো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা, ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। এমন একটু হলুদ পাউডার, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে হলুদ পাউডার, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি সব রকম দিয়ে এবার একটু কষিয়ে নিয়ে আমি এই সবজিটা ঢেলে দেবো। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এই সবজিটার মধ্যে অ্যাড করে দেবো। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে। কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর কমেন্ট করতে অবশ্যই কিন্তু ভুলবে না। আজ এইটুকুনো, আবার ফিরে আসবে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।